বিহারের সার্টিফিকেটগুলোতে তো নানা রকম জিনিস দেখা যাচ্ছে। প্রথমে দেখা গেল একটি কুকুর, কুত্তা, ডগ। তারপর দেখা গেল ট্র্যাক্টর, কৃষিকাজে ব্যবহার হয় ট্র্যাক্টর ভোটার লিস্টে। এরপর দেখা গেল ডোনাল্ড ট্রাম্প, তিনি আমেরিকার হোয়াইট হাউসে থাকবেন না বিহারে থাকবেন, আমরা কনফিউজড। এরপরে দেখা গেল লর্ড রামা, তাঁর তো নতুন বাড়ি তৈরি করে দিয়েছে অযোধ্যায়, তিনি বিহারে কি করে ভোটার তালিকায় এলেন ভগবান জানে। আর গতকাল সর্বশেষ দেখা গেছে বিল্লি বলি মিয়াও, ক্যাট, ভোটার ওই সব ওই সার্টিফিকেটে ক্যাট মিয়াও। তো এখন তারপর কার জন্ম বেরোচ্ছে, বয়স বেরোচ্ছে 124, ও 150, 200, 300 নানা রকম জিনিস বেরোবে। আমরা তো এটাই বলছি যে ছেলে খেলা করছেন কেন, জেনুইন ভোটারদের হয়রান করছেন কেন। যারা জেনুইন ভোটার, যাদের ভোটের উপর দাঁড়িয়ে প্রধানমন্ত্রী হয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, কেন্দ্রীয় সরকার সরকার গঠন করেছে, সেই ভোটার তালিকা নিয়ে এই ধরনের মানুষকে হয়রান করার রাজনৈতিক উদ্দেশ্যে এসবের মানে কি? তো ফলে তাহলে আপনারা কেন্দ্রীয় সরকার পদত্যাগ করুক, সরকার ডিসলভ করে দিন, আগে সব ভোটার তালিকা ঠিক হোক, তারপর তার উপর দাঁড়িয়ে তো কেন্দ্রীয় সরকার হবে। যদি ভোটার তালিকাতে এত সংশোধন দরকার হয়, তার উপর দাঁড়িয়ে তো কেন্দ্রীয় সরকারের নির্বাচিত হওয়াটা তো তাহলে সেক্ষেত্রে অসাংবিধানিক। তো তাহলে কেন্দ্রীয় সরকার ইস্তফা দিক, আর পুরো তৈরি হয়ে যাওয়ার পর ভোটার লিস্ট, তারপরে নতুন করে লোকসভা নির্বাচন হোক।